এখানেই আজকে আমাদের শ্যুটটা হবে। গানও বাজছে, ওইখানে গিয়ে শেষ হচ্ছে। মোটামুটি যা শ্যুট হবে এখানে আসবো, এখানে আবার সেকেন্ড লুক। হ্যাঁ, এখন চা বিরতি, এটা 3 নম্বর লুক। এবার লোকেশন ওইখানে। হ্যাঁ, এই হচ্ছে আমার লাস্ট লুক। আর একটু পরে গিয়ে খাবো, লাঞ্চ করবো। ভুল হয়ে গেছে দেখো আরেকজনকে। হ্যাঁ, আমি খেয়ে নিচ্ছি, যাও। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে সানডে, বাট আমাদের ছুটি নেই, আমাদের কাজ আছে। তো কালকে আমি রাতে ডিনার করিনি, সেই ডিনারটাই গরম করে দিয়েছি। আমি খেয়ে বেরোচ্ছি, কারণ বাইরের খাবারটা আমি খাবো না, আমার শরীরটা একটু নম আছে। আর কুণালকেও দিয়ে দিয়েছি একটা ডিম, আমি একটা ডিম খাবো। আর দেখতেই পাচ্ছি অলরেডি আই মেকআপ আমার ডান। ব্রেকফাস্ট খেয়ে চুল বাঁধবো, লিপস্টিক লাগাবো, তারপরে বেরোবো। কোথায় যাচ্ছি না যাচ্ছি পুরো ব্লগটা দেখতে থাকো, জানতে পারবে। ডাবের জলটাও কেটে দিলাম, রোজই এখন ডাব খাচ্ছে। ডাবের জলটা কেটে দিলাম, মানে ডাবটা কেটে জল দিলাম। ডাবের জলটাও পরিমাণটা অনেক বেশি, যাকে খাও। আর এই ব্যাগে দেখো, এখানে চা আছে শুভজিতের, এখানে একটা ঠান্ডা জল নিয়েছি, একটু চিপস আছে, আর এটা আছে ওআরএসের জল, 3টে নিয়েছি। তো আমার খেয়াল রাখতে হবে আমাকেই, কেউ তো খেয়াল রাখবে না, ওই জন্য এগুলো সব নিয়ে যাচ্ছি। এদিকে রেডি হয়ে গেছি, আর ও রেডি হয়ে গেছে, ওরা আবার নতুন জামা দেখে নাও। না, এটা পরে শ্যুট হবে না, হবে শাড়ি শ্যুট। আর বস্তা বস্তা শাড়ি যাবে, তোমরা দেখতে পাবে। তো আমি জাস্ট মোটামুটি রেডি। চলো এবার বেরিয়ে পড়ি। এইখানে একটা ব্যাগ, এখানে একটা ব্যাগ, এখানে 2খানা ব্যাগ আছে। এই তোরা বস, আমরা ঘুরে আসছি, চলে আসবো। খুব ভারী কিন্তু ওই ব্যাগটা, খুব ভারী, প্রচুর জিনিস ঢুকেছে এখানে। এবার আমাদের একটা বড় ট্রলি ব্যাগ নিতে হবে। কোথাও শ্যুট থাকবে না, এত জিনিসপত্র হয়ে যায়, টুকটুক টুকটুক করে অনেক কিছুই নিতে হয়। তো একটা ট্রলি ব্যাগ হলো, সব ঢোকালাম, চলে গেলাম। তাহলে খুচখুচ করে এদিকে একটা ওদিকে একটা, খুব অসুবিধা। আমি বললো চেঁচাচ্ছিস কেন? খোলা, খুলে দিয়েছি তো, খুলে দিয়েছি দেখো। ওইটা না, এই সাইডে ঢুকিয়ে নাও না। মানকুণ্ড এই রোডটাতে বলো, যখনই আমরা আসি, সকাল বিকাল রাতে, সব সময় কিন্তু মানে জনপ্রিয় রোড, আর গুরুত্বপূর্ণ। চন্দ্রনাথ দিয়ে লোকেরা এদিক দিয়ে সব চলে যায়। খাবারটা বলো, অর্ডারটা দাও। কুণাল যাচ্ছে ব্রেকফাস্ট খেতে। আমি তো বাইরে খাবো না বলে বাড়িতেই খেয়ে নিয়েছি, বাট কুণাল আর রাজেশদা বাইরে ব্রেকফাস্টটা করে নেবে, ওরা বাইরে খেতে ভালোবাসে। একটু দেরি হবে, আমার ভাবছি ওই দিকটা গিয়ে খেয়ে নেবো শর্টে। এখান থেকে কচুরি খেয়ে নিই মিষ্টির দোকান থেকে, 2টো মিষ্টিও তুমি খেয়ে নাও। হ্যাঁ চলো, এখন কচুরি খাইয়ে নিচ্ছি। আর খেলাম না, পরোটা খেলাম না, পরোটা দিলাম ওদের দেরি হবে, ওই জন্য ওখান থেকে চলে এলাম। আর ওখানে গাড়িতে বসিয়ে রেখেছি, আর দাও খাচ্ছে এখানে। কচুরিটা কিন্তু ভালোই করেছে, মিষ্টিও নিয়ে নিও। আর 2টো আমাদের কাপ নিতে হবে, চা নিয়ে নিয়েছি ফ্লাক্সে। এখান থেকে দেখি দাদা কাপ পাওয়া যাবে আপনার কাছে? আরও 2টো করে বলেছি, কিন্তু ভাজছে। সেই ফাঁকে আমরা আবার রসগোল্লা খেয়ে নিচ্ছি। হয়ে গেল, এবারে যাচ্ছি কফি গ্লাস নিতে, চা খাওয়ার, কফি না চা খাওয়ার গ্লাস। 5-6টা দিয়ে দিন, 5-6টা। পুরো এক বান্ডিলই নিয়ে নেওয়া হলো, ভালোই হলো, আমাদের চলে যাবে অনেকদিন। আর একজন তো বসেই আছে। কি গো, না বা? আরে না বাও, এই নাও। আমরা এখন রয়েছি হচ্ছে ছুটি পার্কের এখানে, যে ব্রিজটা আছে না, নতুন ব্রিজটা, সেইখানেই। আর আমাদের ডেস্টিনেশন হচ্ছে ওই যে এইটা, তাই তো? এখানেই আজকে আমাদের শ্যুটটা হবে। এখানটা আমরা বুক করে নিয়েছি একটা রুম। ও আমি ভেবেছি কি এগুলো ফলস ফুলগুলোকে লাগিয়ে রেখেছি, তাই হচ্ছে একটা গাছে এত কালার করতে গেল। আমরা এই মন্দিরে আগেও এসেছি, এটা নিয়ে ব্লগও করেছি, তোমরা জানো। তো কুণাল বললো এই জায়গাটা শুটিং এর জন্য ভালো হবে, অনেক গাছপালা আছে তো, তাই না? ও এখানটা তো মাটি ছিল নাকি, খুব সুন্দর করে দিয়েছে। হ্যাঁ, পুরো বললো তো এসে আপনি দেখবেন, উঠোন হয়ে গেছে। বাহ, সুন্দর গোল করে কুণালটা দেখে দিই ওখানে। চলো নামলাম একটুখানি, ঠান্ডা আছে একটু পরে, তুমি এসি থেকে বেরোলে বলে। হ্যাঁ, গান চলছে ভোলেনাথ, আমার ভোলেনাথের মন্দির এখানে। বাবা এখানে ঘুমাচ্ছে, এখন ডিস্টার্ব করবো না। গানও বাজছে, ভালোই গান করবে। চলো রুমে চলো এবারে। ও দাদা এসে গেছে, ম্যানেজার বাবু। আমরা এখন যাচ্ছি রুমে।
ফার্স্ট ফ্লোরে। চলো চলে এসেছি, দু ব্যাগ ভর্তি শাড়ি রয়েছে, সব শাড়ি পরা সম্ভব না, বাট 3-4টে শাড়ি আমি পরবো। তো দেখো মেকআপ তো করেই নিয়েছি, তোমরা দেখে নিয়েছো, শুধু এখানে শাড়িগুলো পরবো, গয়না পরবো, আর তারপরে আর রুমটা দেখেছো কত বড়, মানে এখান থেকে ওইখানে গিয়ে শেষ হচ্ছে। দেখ তোর বর তোর জন্য কত বড় একটা মানে রুম নিয়েছে। সত্যি কুণাল এটা এত ভালো ডিসিশন নিয়েছে যে চিন্তার বাইরে। তো এত সুন্দর রুমটা, একটা বেশি মানে বিশাল বড় স্পেশিয়াস একটা। এবার থেকে আমি ভেবেছি না না যা ভেবেছি মোটামুটি যা শুট হবে এখানে আসবো, এখানে যেহেতু আমাদের বাড়ির কাছে হচ্ছে, আর আমাদের বাড়ির কাছে দেখবো আরো কি কি ভালো লোকেশন আছে সেখানে গিয়ে করে নেবো। আর তোমরা এই শাড়ির ভিডিওটা পাবে সোমবার, তাই তো? সোমবার কি মঙ্গলবার যাবে, তোমরা দেখো। ব্যাপারই আলাদা। গ্রাউন্ড ফ্লোর হলো সবথেকে ভালো। না ঠিক আছে, লিফটটাই যাবে। তাও ব্যবস্থা করা হয়েছে, যাও তুমি চলে যাও। আর এই এসিটা কি ফাটিয়ে ঠান্ডা হচ্ছে। আবার সেকেন্ড লুক। হ্যাঁ দারুণ দারুণ দারুণ, এটা সত্যিই খুব সুন্দর, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। তার সাথে গ্রিনের যে ব্লাউজটা কারদানা ওকে দারুণ লাগছে। বাবা যা শুটিং চলছে আমাদের। আরে আসো, চলে আসো, রোদ্রে পুরো ঝামা হয়ে যাচ্ছে, কত কষ্ট আমাদের এই শুট করতে। চলে আসো। হ্যাঁ মজাও আছে, মজাও আছে, ঠিক। এখন চা বিরতি, টি কি গরম গো। ফেলাক্সের চা কিন্তু ভালোই গরম হচ্ছে। আমরা বাড়ি থেকে ভালোই পেয়েছো। চা নিয়েছি আমি এদিকে এটা আরেকজন ছাতা। হিরোইনের সঙ্গে থাকে না, দুটো তিনটা পরিষেবা দেওয়ার জন্য ব্যস্ত। এখানে ছন্ন ছাড়া হয়ে আছে, আর এত বড় আয়নাটা দিয়েছে। তুই কালকে আমায় বলছিলি কি দারুণ দারুণ, সত্যি এরকম আমাদের দীঘার হোটেলও ছিল না, কিন্তু বলো দামি হোটেলেও ছিল না। হ্যাঁ এই রুমটা নিয়ে প্রথম কথা হলো এসি, আমরা শুট করে এসে একটু ঠান্ডা হয়ে নিচ্ছি, জিরিয়ে নিচ্ছি, আর তারপরে এত বড় ড্রেসিং, মানে তার সাথে এরকম ড্রেসিং ইউনিটটা সবকিছু রেখে ছড়িয়ে ছিড়িয়ে সাজগোজটা করতেও খুব সুবিধা হচ্ছে। কুণাল মাঝে মাঝে দারুণ দারুণ ডিসিশন নেয়। দেখো তো তোমরা কোনো ডিফারেন্স কিছু বুঝতে পারছো কিনা। এই ফার্স্ট টাইম কিন্তু আমি চোখে কন্ট্যাক্ট লেন্স লাগিয়েছি, ফার্স্ট টাইম লাইফে, আর সেটাও আবার নিজে একা একাই পরেছি। আর এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে, পুরো ব্ল্যাকের ওপর রয়েছে। এটা কি শাড়ি কে জানে, কিন্তু খুব সুন্দর দেখতে, মানে একদম মানে কি বলবো, মানে অকেশন পারপাস একদম পারফেক্ট, তাই না? দারুণ দারুণ। কিন্তু মনটা খারাপ হয়ে গেল কালকে না, বেরিয়ে আমি একটা নাতনি কিনে এনেছিলাম, এইটা শাড়িটার লুকের সাথে নাতনিটা ভীষণ ভালো, আমি পরলাম, তারপরে ডান্ডিটা গেল ভেঙে, তাহলে এত ভালো লাগতো না। খুব সুন্দর হয়েছে, তাই না বলো? এই লিফটে দাও, হ্যাঁ দিয়ে দাও দিয়ে দাও। এটা 3 নম্বর লুক। এবার লোকেশন ওইখানে। হ্যাঁ 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 প্রসাদ পেয়েও গেলাম, এইটাই দাও, থাক আর লাগবে। এখান থেকে হয়ে যাচ্ছে। হ্যাঁ করো। এটাই হচ্ছে আমার লাস্ট লুক, আর ড্রেস চেঞ্জ করবো না। হ্যাঁ শাড়িটা ছেড়ে এবার আমি আবার নিজস্ব ড্রেসে আসবো, আমি তার আগে একটা রিলস করে নেবো আমরা দুজনে। ড্রেসটা চেঞ্জ হয়ে গেছে। মোটামুটি লাস্ট শ্যুট কমপ্লিট। শাড়িগুলো ওখানে গাড়িতে ঢুকিয়ে দেওয়া হচ্ছে ডিগ্গিতে। হ্যাঁ ডিগ্গিতে নয়, এমনি গাড়িতে রাখা হচ্ছে, এখনো আছে, আমিও চেঞ্জ করবো করে ওপরে। হ্যাঁ নাও আমি চা খাই, একটু পরে গিয়ে খাবো, লাঞ্চ করবো। আসলে আমি সেই বাবা চাটা কি গরম, ব্রেকফাস্ট করে। হ্যাঁ বেশ গরম থাকছে। আর সুবজিতের চা খাওয়া হ্যাঁ বিশাল গরম। আমি তো ভাবতেই পারছি না এত গরম। হ্যাঁ তুমি তো বলছিলে এইটা বাজে, মিল্টন মিলে না। হ্যাঁ বিস্কুট এনেছি, গুড ডে বিস্কুট, দুটো খাও। তুমিও নাও। না আমি খাবো না। কুণাল তুমি খাও। ঠিক আছে ঠিক আছে। চা খাচ্ছে আর পাগল হয়ে গেছে, দেখো আরেকজনকে, মাথা খারাপ হয়ে গেছে মালা নিয়ে। কি বিয়ে করতে যাচ্ছ নাকি? আবার বিয়ে করতে যাই? আর করবে না বিয়ে? আর না, বিয়ে কিন্তু শরীরের পক্ষে খুব ভালো, জানো তো, বেশি দিন বাঁচবে। মালা খুলে দিলাম, বিয়ে করে ভাই মালা খুলে দিলাম। 2-3 বার বিয়ে করলে বেশি দিন বাঁচে মানুষ। বাপ রে, আর না বাবা। এতক্ষণ কার সাথে কথা বলছিলাম বলতো? যার সাথে বল, আমি হচ্ছে রঞ্জিত। তোমরা সবাই দেখেছো রোজগেরে গিন্নি,
আমি রোজগেরে গিন্নি দেখে বড় হয়েছি, তো রোজগেরে গিন্নি পরমা, চিনতে পারছো, পরমা ব্যানার্জি, সে কিন্তু আমাকে কল করেছিল এবং আগামী দিনে সে আমাকে অ্যাজ এ মডেল হিসেবে দেখতে চায়। আমরা যাচ্ছি, তার শাড়ি আমাকে পাঠাবে, শাড়ি পরে আমরা যাচ্ছি মেবি স্যাটারডেতে কলকাতায়, তো সেটারও একটা ব্লগ হবে, তোমরা জানতে পারবে। বাট এই যে এক একটা জায়গা, মানুষ অনেক পয়সা করে, গাড়ি করে, বাড়ি করে, ইট ডাজন্ট ম্যাটার, ও তো আজ আছে কাল নেই, কিন্তু এই যে একটা মানুষের থেকে সম্মান পাওয়ার, ও এত ভালো ভালো ওয়ার্ডস দিয়ে আমাকে মানে প্রেস করলো, মনটা ভরে গেল যে হ্যাঁ আমি ঠিক জায়গায় আছি আর ঠিক কাজ করছি। হয়তো মেবি রোজ আমাকে অনেক কিছু শুনতে হয়, অনেকে লোক অনেক বাজে কথা বলে, সোশ্যাল মিডিয়ায় আছে তো একটু রাগ হয়, অভিমানও হয় যে এত কষ্ট করি খাটি, এই যে এত কষ্ট করে যে শাড়ির শ্যুটটা, সেটা তো মানুষ বুঝবে না যে এর পেছনে কতটা হার্ডওয়ার্ক লাগে। কিন্তু এই যে জিনিসটা পেলাম না, এই যে মানুষ একটা ফোন করছে, কোন লেভেলে তারা বিলং করে বলতো, তারা আমাকে ফোন করে আমার সাথে কথা বলছে, আমাকে বলছে সোনালি তোমাকে আমার খুব ভালো লাগে, তোমার শরীর একটা আলাদাই আভিজাত্য আছে, শুধু একটা সাদা লাল পাড় শাড়ি আর একটা ছোট্ট লাল টিপ, তোমাকে তাতেই খুব সুন্দর লাগবে। আমি বলছি বাবা তোমার মুখ থেকে প্রশংসা শুনছি, মানে জাস্ট ভাবা যায় না। তো যাই হোক চলো, এখন সব ব্যাগপত্র গুছিয়ে নিয়েছে, এদিকে সব খালি, আবার চলো চলো, আমাদের এখানে কাজ মিটে গেল, কুনাল অলরেডি গাড়িতে বসে গেছে, এবার ঢুকে যাব। এবার কি লাঞ্চ? চলো। ব্যাগ। আর ঠিক রাস্তার ওইদিকে না একটা নার্সারি আছে, জানো আমি আগেরবার এসে গাছ নিয়ে গেছি, দুবার এসেছিলাম, সারও নার্সারি বন্ধ তো নাকি? না সারাদিন খোলা, তো আমি ভেবেছিলাম যে যাবো যখন নার্সারি থেকে সার নিয়ে যাবো, কিন্তু যা রোদ্দুর আর বেরোতে ইচ্ছা হচ্ছে না। লক করা আছে। আর এখন যদি কেউ ছুটি পার্কে ঢোকে পুরো ঝামা হয়ে বেরোয়। আজ আমরা এলাম কোথায়? আইস ফায়ার অ্যান্ড আইসে। এই যে আবার এখানে এলাম, একবার খেয়ে গেছিলাম, ভালো খাবার ছিল, হ্যাঁ শীতকাল ছিল, আবার খাবো আজকে। ওই তো দিয়েছি মিক্স প্যারাডাইস, 4টে বাটার নান রুটি, আর কি কি ওটা মমতাজ চিকেন। হ্যাঁ আগেরবারে আমরা এসে খেয়েছিলাম, বেশ ভালো লেগেছিল মমতাজ চিকেন। মমতাজ চিকেন আর স্যালাড, গ্রিন সালাড, ঠান্ডা জল। হ্যাঁ অবশ্যই। আমাদের খাবার চলে এলো, স্যালাড, মমতাজ, আহা এটা খুব ভালো হয়, দারুণ হয়, দারুণ। মিক্স চাউমিন, মিক্স ফ্রাইড রাইস, মমতাজ চিকেন, দারুণ কালারটা হয়েছে না? সম্ভব সুন্দর। আমরাও সবাই মিলে একটু মানে টেস্ট করছি, প্যারাডাইস টেস্ট করছি। চিংড়িগুলো আমি দিয়ে দিবি? হ্যাঁ চিংড়িগুলো নিয়ে নাও না, আমার কোনো অসুবিধা নেই, তুমি নিয়ে নাও। কি আর একটু দাও, আর একটু, অতটা নয় একটুখানি। খাওয়া হয়ে গেছে, আজ যা পুড়েছি, সানস্ট্রোক না হয়ে যায়, এত সানের জোর। সান দিয়ে দাও, আজকে যত পারো কালো করে দাও, আবার কালকে ফর্সা হয়ে আস। চলো রাইস দেখে নামিয়ে দিলাম, হ্যাঁ চলো। মানকুণ্ডু দিয়ে রাইস চলে যাবে আর আমরা বাড়ি চলে যাবো। গাড়ির লোকটা রোজ আমি তালা দিই, আজকে ওকে দিয়ে তালা দেওয়া করাচ্ছি। শেখ হ্যাঁ চ। এলাম, এসেই আগে এসি চালিয়ে দিলাম, ওদেরও ঢুকিয়ে দিলাম। বস বস শো। মানুষ ভাবে যে রোজ বোধহয় ঘুম থেকে উঠে মানে রান্না করলে আর বাসন মাজলে আর ঘর মুছলেই বোধহয় কাজের কাজ, আর বাদবাকি যে কি কাজ থাকতে পারে তার কোনো ধারণা নেই। অনেকেই বলে তুমি কি কাজ করো, মা তো রান্না করে আর বর তো তোমার পেছনে ক্যামেরা ধরে, তুমি তো সারাদিন রিলস করে বেরো। তো এখনো কাজ শেষ এটাই কেউ করে দেখাক না। এই কাজটা একদিন হয়তো আমার মা যদি অফ হয়, মানে কোথাও যায়, সেক্ষেত্রে মায়ের রান্নাটা আমি করে দিতে পারবো, কিন্তু যদি কোনোদিন আমি অফ হয়ে যাই, আমার কাজটা কিন্তু মা করতে পারবে না, এটা একটা বড় সমস্যা। আর তারপরে এখনো কাজ শেষ হয়নি, যে করে আসলাম, এখনো কিন্তু সব গোছাতে হবে প্লাস এডিট করতে হবে, সেটা একটা বিশাল বড় টাস্ক। তো সেটাই ভাবছি যে মানুষ যে বলে না, মানুষ বুঝতেই পারে না যে এর পেছনে কতটা এফোর্ট, কতটা হার্ডওয়ার্ক থাকে। যাই হোক, অনেকটাই বলে ফেললাম, আর আজকের ব্লগটাকে আমি ছোট রাখলাম, এখানেই শেষ করে দিচ্ছি। আবার দেখা হবে একটা ব্র্যান্ড নিউ ব্লগ, যতক্ষণ টাটা, বাই বাই, লাভ ইউ।